একটি সম্পর্কের মধ্যে যখন ভালোবাসা বাড়তে থাকে তখন কোনো একজনের মধ্যে যে বেশি ভালোবাসে তার মনের মধ্যে সামনের মানুষটাকে হারিয়ে ফেলার ভয়টাও অনেক বেশি বাড়তে থাকে। ভালোবাসা যত বাড়ছে, যত গভীর হচ্ছে, ঠিক ততই সামনের মানুষটাকে হারিয়ে ফেলার ভয়টাও কিন্তু সঙ্গে সঙ্গে বেড়ে উঠছে। কোনো একজন মানুষ যে ভালোবাসে সে কিন্তু প্রতি মুহূর্তে ভাবছে যে সামনের মানুষটা আমার সাথে সারা জীবন থাকবে তো, সামনের মানুষটা আমাকে সত্যি করে ভালোবাসে তো, সামনের মানুষটা আমার সাথে টাইম পাস করছে না তো, সামনের মানুষটা আমাকে বিয়ে করবে তো, সামনের মানুষটা অন্য কাউকে ভালোবাসে না তো। ঠিক এই ধরনের প্রশ্নগুলো তার মনের মধ্যে, তার মাথার মধ্যে ঘুরঘুর করে। তখনই অনেকেই হয়তো আমাকে মেসেজ করে জিজ্ঞাসা করে যে দাদা, কিভাবে বুঝবো যে সামনের মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে কিনা, সে কি অন্য কাউকে ভালোবাসে, সেটা বোঝার কি কোনো উপায় আছে? হ্যাঁ, আছে। আজকের এই ভিডিওতে তোমাকে আমি এমন 3টে পয়েন্ট বলবো বা 3টে ছোট্ট বিষয় বলবো যেগুলোকে একটু পর্যবেক্ষণ করলেই তুমি বুঝতে পারবে যে তোমার সামনের মানুষটা বা তোমার ভালোবাসার মানুষ বা তোমার প্রিয়জন সে তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা, কিংবা সে তোমার সাথে সাথে অন্য কাউকে ভালোবাসছে কিনা। তোমাদের প্রশ্নটা অনেকটা এরকমই ছিল যে আমার সাথে সে আছে, কথাও বলে, সবই করে, কিন্তু সে অন্য কাউকে ভালোবাসে না তো, এটা বুঝতে চাই। এটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো। সো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। সো দেখো, 3টে বিষয় আমাদেরকে একটু পর্যবেক্ষণ করতে হবে, একটু বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো যে সামনের মানুষটা অন্য কাউকে ভালোবাসে কিনা, সামনের মানুষটা আমাদের সাথে সারা জীবন থাকবে কিনা, সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। কি করতে হবে? ফার্স্ট, একটা বিষয় খুব পজিটিভলি তুমি বুঝতে পারবে যে যে মানুষটা তোমাকে ভালোবাসে সেই মানুষটা তোমাকে শাসনও করবে, আবার ভালোও বাসবে। কিন্তু সম্পর্কের মধ্যে এমন কিছু সময় আসে যে সময়ে একজন পার্টনার ওই সম্পর্কটার মধ্যে আর থাকতে চায় না, সে কিন্তু বেরিয়ে যেতে চায়, সে অন্য কাউকে ভালোবেসেছে, কিংবা সে তোমার সাথে থাকতে চাইছে না। এমন যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু সে ম্যাক্সিমাম টাইম তোমাকে দোষারোপ করবে, তোমাকে শাসনটাই করবে। শাসন বলাটা ভুলই হবে, কারণ সে শাসন করে তোমাকে শুধরাতে চাইছে না। শাসন কিন্তু যে মানুষগুলো ভালোবাসে তারাই করে। যেমন আমাদের বাবা মা, শিক্ষক, আমাদের গুরুজনরা আমাদেরকে শাসন করে আমাদেরকে শুধরানোর জন্য, কিন্তু সে শাসনের নামে তোমাকে দোষারোপ করবে। ম্যাক্সিমাম টাইম যদি সে তোমাকে দোষারোপ করছে, সবসময় তোমার ভুলগুলো খুঁজে বের করছে, তোমার সামনে তুলে ধরছে। যদি তোমার কোনো ভুল না থাকে তাহলে অতীতের কোনো ভুল কিংবা তোমার পারিবারিক কোনো ভুল কিছু না কিছু করে তোমাকে সবসময় দোষারোপ করছে, তোমাকে সবসময় কথা শোনাচ্ছে। তোমার পজিটিভ কোয়ালিটিগুলো একটাও সে দেখতে পাচ্ছে না, শুধুমাত্র নেগেটিভ যে গুণগুলো তোমার মধ্যে আছে বা নেগেটিভ গুণ তৈরি করে তোমাকে দোষারোপ করছে। তাহলে বুঝতে হবে তার এই সম্পর্ক থেকে মন উঠে গেছে, সে এই সম্পর্কের মধ্যে আর থাকতে চায় না। সেই কারণেই কিন্তু সে এই জিনিসগুলো করছে। হয়তো তার অন্য কাউকে পছন্দ, হয়তো তুমি তাকে সবকিছু দিয়ে দেওয়ায় সে তোমাকে আর পছন্দ করছে না। তাই আগেও বলেছি, এখনো বলবো, সম্পর্কের মধ্যে যাও কিন্তু নিজেকে খোলা বইয়ের মতো করো না। নিজেকে খোলা বই করে দিলে কি হবে, সে যে পাতাগুলো পড়তে ইচ্ছা করবে তার, সেইগুলো পড়ে সে বইটাকে ছুঁড়ে ফেলে দেবে। একটা পড়া বইও বারবার কেউ পড়ে না, তাই নিজেকে খোলা বইয়ের মতো করে দেবে না। সেকেন্ড পয়েন্ট, এই বিষয়টাও তোমাকে একটু বুঝতে হবে। যখন সে তোমাকে দোষারোপ করতে শুরু করবে, যখন সে তোমাকে খারাপ খারাপ কথা শোনাতে শুরু করবে, তখন সে আরো বিভিন্ন জনের হাজবেন্ডকে বা ওয়াইফকে তুলে এনে তোমার সাথে তুলনা করবে, কম্পেয়ার করবে। সে বারবার তোমাকে কম্পেয়ার করে বুঝিয়ে দেবে যে তুমি খারাপ, তুমি ওদের থেকে অনেক ডাউনে আছো। কিন্তু কখনোই এমন কোনো মানুষকে নিয়ে এসে সে তুলনা করবে না যার থেকে তুমি ওপরে আছো। এমনটা নয় যে তুমি পৃথিবীর বা বিশ্বের সব থেকে খারাপ মানুষ বা সব থেকে আনকোয়ালিফাইড একটা মানুষ, এমন তো নয়।
তোমার মধ্যে কোয়ালিটি আছে, তুমিও হয়তো দেখতে ভালো কারো কাছে, তুমিও হয়তো খুব কোয়ালিফাইড কারো না কারো কাছে, কিন্তু সে এই বিষয়টা এমনভাবে তোমার সামনে তুলে ধরবে, তোমার কাছে এমন এমন মানুষগুলোকে নিয়ে আসবে যে মানুষগুলো তোমার থেকে একটু হলে হয়তো পজিশনের উপরে আছে, হতেই পারে, হতেই পারে, কিন্তু সে তোমাকে নিচা দেখানোর জন্য, তোমাকে খারাপ খারাপ কথা বলার জন্যই বারবার সে কম্পেয়ার করবে। বারবার যখন সে কম্পেয়ার করবে, বারবার যখন কম্পারিজন নিয়ে আসবে না, তখন বুঝতে হবে যে সে তোমাকে আর চায় না। কারণ যে মানুষটা ভালোবাসে সেই মানুষটা যেমন শাসনও করবে, দু একটা হয়তো কথাও শোনাতে পারে, কিন্তু সে ভালোবাসবে। কিন্তু এখানে ভালোবাসা নেই। হয়তো রাগের টানে সে কোনো না কোনো একটা বলতে পারে যে আমার একটা বন্ধুর ওয়াইফ আছে, তার থেকে তুমি খুব খারাপ, বা হয়তো বলতে পারে আমার একটা বন্ধুর হাজবেন্ড আছে, তার থেকে তোমার এই কোয়ালিটিগুলো খুব খারাপ, দেখো ওর ওটা ভালো। এটা যেমন বলতে পারে, তেমন কিন্তু সে বাকি টাইমেও এটাই বলবে যে না, তুমি আমার ওই বন্ধুর হাজবেন্ডের থেকে বা ওয়াইফের থেকে 10 গুণ ভালো। সে দু রকম ভাবেই তুলনা করবে। কিন্তু সে যদি বারবার তোমাকে নিচা দেখানোর জন্য তুলনা করছে, কম্পেয়ার করছে, তাহলে বুঝতে হবে সে সম্পর্কের মধ্যে থাকতে চায় না। 3 নম্বর পয়েন্ট, ভালোবাসার মধ্যে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে বিশ্বাস এবং যত্ন করা। একটা সম্পর্কের মধ্যে যদি কেয়ারিং ব্যাপারটা না থাকে, তাহলে সেই সম্পর্কটা কখনোই টিকতে পারে না। হতে পারে লং ডিস্টেন্স রিলেশনশিপ, কিন্তু অ্যাটলিস্ট ফোনে যদি সে কেয়ার না করছে, তার কথাবার্তার মধ্যে সেই কেয়ারিং বিহেভিয়ারটা দেখতে পারছো না, তাহলে বুঝতে হবে সে সম্পর্কের মধ্যে থাকতে চায় না। কারণ একটা মানুষ যখন কাউকে ভালোবাসে, তখন রাগের টানে যাই করবে করুক, ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, হতেই পারে। কারো একটু কম হয়, কারো একটু বেশি হয়, কারো তুমুল পরিমাণে হয়। কিন্তু যখন ঠিক হয়ে যাবে, তখন সে তোমাকে জিজ্ঞাসা করবে, ফোন করবে, কাছে থাকলে খবর নেবে, যেমন করেই হোক না কেন সে খবর নেবে, তুমি কেমন আছো, তোমার শরীর ঠিক আছে কিনা, তুমি ভালো আছো কিনা, সব কিছু খবর নেবে। তার বিহেভিয়ারের মধ্যে তুমি কেয়ারিং বিহেভিয়ারটা দেখতে পাবে, যত্নটা তুমি দেখতে পাবে। যদি সে একেবারেই যত্ন করা বন্ধ করে দিয়েছে, কেয়ারিং করা তোমার বন্ধ করে দিয়েছে, সে একেবারেই তোমার খবর নিচ্ছে না, তুমি কেমন আছো না আছো তাতে তার কোনো যায় আসে না, তাহলে তোমাকে এটা বুঝতে হবে যে সে ওই সম্পর্কের মধ্যে আর থাকতে চায় না। খুব ক্লিয়ার কাট কথা হচ্ছে, এই 3টে বিষয় একটু পর্যবেক্ষণ করতে হবে, একটু বুঝতে হবে যে সামনের মানুষটার মধ্যে তুমি এগুলো দেখতে পাচ্ছ কিনা। যদি দেখো যে হ্যাঁ, যখন সে ঝগড়াঝাঁটি করে বা যখন তোমাদের মধ্যে ঝামেলা হয় তখন হয়তো এই ব্যাপারগুলো থাকে না, কিন্তু বাকি টাইমে থাকে, তাহলে ঠিক আছে, তাহলে সম্পর্কের মধ্যে কোনো রকম সমস্যা নেই, এগুলো হয়। কিন্তু যদি দেখো যে না, সবসময় শুধু এগুলোই হচ্ছে, কিন্তু সে অন্য সময় যখন ভালো মুডে থাকে তখনও সে ভালোভাবে কথা বলছে না, তাহলে বুঝতে হবে যে সম্পর্কটার মধ্যে সে থাকতেই চায় না। সে হয়তো এখান থেকে বেরিয়ে যেতে চাইছে কারণ তার অন্য কাউকে পছন্দ, হয়তো সে এখান থেকে বেরিয়ে যেতে চাইছে কারণ তুমি তাকে খুব বিরক্ত করে দিয়েছো, বা তুমি এমন কিছু তার সাথে করে ফেলেছো যেগুলো সে আগেই পেয়ে গেছে, যেগুলো তার অনেক পরে পাওয়ার কথা ছিল, তার কারণে সে আর পছন্দ করছে না। তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা বুঝতে পারলে অবশ্যই লাইক করো। এই 3টে বিষয়ের মধ্যে তোমার সাথে কোনটা ঘটছে নিচে কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটা শেয়ার করতে ভুলো না সেই সব মানুষদের সাথে যেসব মানুষগুলো সম্পর্ক নিয়ে সমস্যায় ভুগছে। তোমার একবার একটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস লাগিয়ে দেওয়ার কারণে হয়তো অনেক মানুষের ভালো হতে পারে, তাই অবশ্যই ভিডিওটা শেয়ার করো। এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মধ্যে এটুকুই। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।